মইনুল দেখা ফালাইছি। আমি তোমাকে বুঝাচ্ছি, আসলে তুমি যেমনটা ভাবতেছো এমন না। প্রেম করার বসে প্রেম করবি, এত কিছু বলার তো দরকার নাই। না আসলে আমার দেখতে তো সুন্দর। কিসের ফ্রেন্ড? আমি প্রেম করি নাই তো কি হয়েছে? আমি কিছু বুঝি না? দেখতে কিন্তু সুন্দর আছে। হাই, আমি বুলবুলি, ওর ভাবি। আমি বাসায় বলো না, হ্যাঁ বলবো না? প্লিজ। আচ্ছা ঠিক আছে, বলবো না, যা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোর কাছে খুচরা টাকা আছে না? দে কেন? দে, তাড়াতাড়ি বের কর। দেই 100 টাকা নোট দে। আপু না, বেশি বেশি করে হাঁটবেন, বুঝছেন না? ওজন কমবে। ওকে ভাবি, বাসায় বলো না কিন্তু, হ্যাঁ? আচ্ছা দেখি, চিন্তা ভাবনা কর। তাই শোনো, আজকে ডাক্তারের কাছে গেছিলাম, এই ওষুধগুলো নিয়ে আসবো। সাদা কাগজে কেন? প্রেসক্রিপশন কোথায়? শুধু শুধু প্রেসক্রিপশন দিয়ে কি করবো? যাও, এই ওষুধগুলো নিয়ে আসো। ভাবি কি খবর দেবরজি? খালি নায়িকা নিয়ে নাটক সিনেমা বানাবা তা তো না, নিজের জীবনের নায়িকাও যে খুঁজে ফেলছো আমি কিন্তু খুব ভালো করে জানি। লজ্জা পাচ্ছ কেন? এই বয়সটাই তো প্রেম করার। কত মানুষ কত কিছু করে। এই যে তোমার ভাই কতগুলা যে প্রেম করছে তার তো কোনো হিসাবই নাই। মিনিমাম 10-20টা তো হবে। আসলেই? হ্যাঁ তুমি কি সত্যি বলতেছো? অবশ্যই, একদম সত্যি। কই, আমরা তো জানতাম না। আরে এগুলো কি তোমরা জানবা? এগুলো তো জানবো আমি। আচ্ছা ভাবি, তোমাকে যে বলছিলাম যে আব্বু আম্মুকে কিছু না বলার জন্য, তুমি একটু প্লিজ আব্বু আম্মুকে বললো আমাদের বিয়ের কথা প্লিজ। আমি জানি তুমি বললেই ম্যানেজ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, বলবো। প্লিজ তুমি, আমি জানি তুমি বললে হয়ে যাবে। ঠিক আছে, বলবো। সত্যি তো? হ্যাঁ সত্যি। ওকে থ্যাংক ইউ ভাবি। কিছু খাবা? না না না, আচ্ছা বলতেছি বলতেছি, চিন্তা করে বলবো। ওকে। দেখেন তো, এই ওষুধগুলো আপনার কাছে আছে নাকি ভাই? অনেকগুলো ওষুধ তো ডিসকাউন্ট দেওয়া যাবে না? না ভাইয়া, ডিসকাউন্ট দেওয়া যাবে। হ্যাঁ ভাই, এতগুলো ওষুধ ডিসকাউন্ট দিবেন না? থাক ভাই কম দামের ওষুধ লাগবো। হ্যাঁ ভাই, থাকবে। ঠিক আছে। মেয়ের অনেক বড় বংশমা, এই শহরে নিজস্ব ফ্ল্যাট আছে, আর ভাইরা তো সব বিদেশ থাকে। একটা মাত্র মেয়ে মা। মইনুলের যদি এই বাসায় বিয়ে হয় তাহলে তো রাজকন্যা সহরাজ্য তো। বোমা, তুমি কি ঠিক বলছো? বিশ্বাস না হলে আপনারা খবর লাগিয়ে দেখেন। আর ছেলে যেহেতু রাজি, তাহলে মেয়ে দেখতে দোষ কি? তাও ঠিক। আমি কিন্তু খোঁজ খবর নিছি, অনেক ভালো বংশ। আরে সেদিনও তো ওনার প্রডিউস করা একটা নাটক রিলিজ দিছে, কত ভিউ হয়েছে জানেন? 1 লাখ। ওরে পার্টি, ওরে সেলিব্রেশন। দেখেন আপনারা ছেলে কিন্তু পাইছেন লাখে একটা। জানেন কত বড় প্রডিউসার উনি? ওনার সাথে দেখা করার জন্য সব নায়ক নায়িকারা লাইন দিয়ে বাসার সামনে দাঁড়ায় থাকে। সব নায়িকারা বাসায় আসতে চায়। সেদিন কি হয়েছে জানেন? এক নায়িকা রাত 1টার সময় বাসায় চলে আসছে। যাই না, সারা রাত বাসায় ছিল। কি বলতেছো এগুলো এখানে? তুমি তো আগে সব আমাকে বলো নাই? চিটার, বাটপার, লুচ্চা। কি করলে এটা? এই শোনো, তুমি কি ভুল কিছু বলছো? দেখছো মা, দেখছো তোমার বড় ছেলের বউ কি করছে? উনি সব জায়গায় কথা বলতে হবে, উনি কথা না বললে হয় না। আমার 3 বছরের সম্পর্ক উনি ভেঙে দিছে। তোমরা তো আজকেরা দিতেছো উনাকে, তোমরা তো কেউ কিছু বলবে না, উনার মুখেও কিছু আটকে না। যখন যা আছে তাই বলে। ভাই তুমিও তো কিছু বলো না। আমি থাকবো না এবার, তোমরা থাকো। মাইনুল, তুই কেন নিজের বাসা থেকে যাবি? বোমা, কি করলে এটা? আমি তো বুঝলাম না। এত বাড়িয়ে বাড়িয়ে কথা বলার কি দরকার ছিল? এর আগে রাইসার বিয়ে ভাঙলে, এখন আমার ছেলেটার বিয়ে ভাঙলে। তুমি কি খুশি? তুমি কি এটাই চেয়েছিলে? তোমাকে তো আমরা কেউ বলিনি এসব বানিয়ে বানিয়ে কথা বলতে। ভাবি, তোমার সব জায়গায় কথা না বললে হয় না? এই ভাইয়া, তুমি কিছু বলতে পারো না ভাবিকে? এ কি? আয় হায়, এটা অ্যাম্বুলেন্স দাও। প্রেগন্যান্সি কেস, এটা ক্রিটিক্যাল অবস্থা। আগে কোন ডাক্তার দেখেছেন? তোমার ডাক্তার ফ্রেন্ডের নামটা কি? তাহমিদ। ডক্টর তাহমিনা। আমাদের হসপিটালে তো তাহমিনা নামে কোনো ডাক্তার নেই, একটু নার্স আছে। তাহমিনাকে একটু ডেকে আনবো। ওকে ম্যাডাম। ম্যাম আমি ডেকেছেন? আরে বুলবুলি, তুই এখানে? কি হয়েছে তোর? তাহমিনা, তুমি ওনাকে চেনো নাকি? জি ম্যাম, ও আমার ফ্রেন্ড হয়। কিন্তু ওর কি হয়েছে? ওনাকে দ্রুত ভর্তি করতে হবে। আপনার হাজবেন্ডকে নিয়ে তাড়াতাড়ি ব্যবস্থা করুন। হ্যাঁ ভাই, আপনি আমার সাথে আসেন। দেখো কাণ্ড, বললো হচ্ছে বড় ডাক্তার ওর বন্ধু, এখন দেখছি নার্স। এখন কোন একটা অঘটন ঘটলে কি হবে? আহা, তুমি থামো তো, এখানে এসব বলার সময় না। তো বড় মিথ্যুক চাপাবাজ। বলে কিনা ডাক্তার ওর বান্ধবী। কিসের বান্ধবী? সে তো হচ্ছে নার্স। নার্সের দেওয়া ওষুধ খেলে তো মিসক্যারেজ হবেই। আমার নাতির মুখটা পর্যন্ত দেখলাম না। এই মেয়ে সংসারে আসার পর একটার পর একটা অলক্ষী লেগেই আছে। এই প্রথমে রাইসার বিয়ে, তারপর মইনুলের বিয়ে, সবার বিয়ে ওর কারণে ভেঙেছে। আমি আর একদমই চাই না এই মেয়ে আমাদের সাথে থাক। তুমি কিছুই বলছো না।
তোমার মা আর কিছুতেই তোমার বউকে টলারেট করতে পারছে না। এভাবে কি সংসার চলে? আমার মনে হয় ইটস বেটার তুমি তোমার বউকে নিয়ে এখন থেকে আলাদা থাকো। আলাদা থাকবো? আলাদা থাকা তো অনেক খরচ। আমার যা বলার আমি বলে দিয়েছি। তোমার বউয়ের বেশি কথার কারণে এই সংসারে অনেক সমস্যা হচ্ছে। আমার নাতিটা পর্যন্ত নষ্ট হয়ে গেল। এটা একটা কথা? কিন্তু আমাদের ডিসিশন শুনলে, এখন তুমি যাও। কি হয়েছে? কি হয়েছে জানো না? তোমার জন্য এই সংসারে সবকিছু লন্ডভন্ড হয়ে গেছে। তোমার কারণে আমার বাচ্চা নষ্ট হয়ে গেছে, তোমার কারণে আমার ভাই বোনের বিয়ে ভেঙে গেছে। সবকিছু নষ্টের গোড়া হচ্ছে তুমি। তুমি বাসা থেকে বেরোয় যাবা সুধা। আমি কোথায় যাব? কোথায় যাবা সেটা তো আমি জানি না। তুমি চলে যাবে, বাসা থাকবে না তুমি। আমি প্লিজ। এবার আসার পর থেকে দেখছি তোর মনটা খারাপ। 1 সপ্তাহ হয়ে গেল তোর শ্বশুর বাড়ি থেকে কেউ আসলো না, এমনকি জামাইও একবার আসলো না। তোর শ্বশুর বাড়ি থেকে কোনো ঝামেলা হয়েছে মা? আমি তো ওকে আসতে মানা করছি। দেখো না, আমার শাশুড়ি আমাকে প্রতিদিন ফোন দেয়। হ্যালো তামিনা, আমার একটা উপকার করতে পারবি রে? হ্যাঁ বল। তুই তো আমার গাইনি ডাক্তার দেখাই ঠিক মতন ওষুধ দিছিলে না? হ্যাঁ, গানি ডাক্তার দেখাই তো ওষুধ দিছিলাম। আমি তো সব ওষুধ ঠিকঠাক মতন খাইলাম, তারপর কোথা থেকে যে মিসক্যারেজ হয়ে গেল আমি না কিছু বুঝতেছি না। তো দুলাভাই 2-3 দিন ধরে আমার ফোন ধরে না, বুঝছিস? আমার এই বাসা থেকে নিয়েও তো যাইতেছে না। তুই একটু তোর দুলাভাইয়ের সাথে কথা বলবি রে। আপনার সাথে আমার কিছু কথা ছিল সেই জন্য। আপনার কারণে বাচ্চা মিসক্যারেজ হয়েছে, আপনার সাথে আমি কি কথা বলবো? বুলবুলিকে যে ওষুধ দেওয়া হয়েছে সেটা আমাদের গানি ম্যাডামের সাথে পরামর্শ করে দিয়েছি। এই প্রেসক্রিপশনের জন্য মিসক্যারেজ হতেই পারে না। তাহলে মিসক্যারেজ কি জন্য হয়েছে? মিসক্যারেজ নানা কারণে হতে পারে। আর আমি ওকে প্রথমেই বলেছিলাম যে একটা বড় গানি ডাক্তার দেখা, কিন্তু আমার কোনো কথাই শুনে নেই। বারবার বলছে যে ভালো গানি ডাক্তার দেখাতে হলে আপনার পয়সা খরচ হবে। ও কোনোভাবে আপনার পয়সা খরচ করতে চায় না। দেখেন, মিসক্যারেজটা কিন্তু আমাদের কারো হাতে থাকে না। জন্ম মৃত্যু সবই কিন্তু আল্লাহর হাতে। আপনি শুধু শুধু বুলবুলিকে ভুল বুঝে রাগ করে থাকবেন না। আসলে এতে কোনো দোষ নাই। আপনি ওর উপর রাগ না করে ওকে বাড়িতে নিয়ে যান। ভাই কি হয়েছে? ভাই এখানে বেজাল ডেট ওভার ওষুধ বিক্রি করতো তো, এই জন্য পুলিশ রেড দিছে। তুই এসব কি বলছিস? এক্সপায়ার্ড ওষুধ খেয়ে বুলবুলির এই অবস্থা? হ্যাঁ, কিন্তু তুই এমন ওষুধ কেন কিনলি? টাকা বাঁচানোর জন্য। টাকা বাঁচাতে তুই বৌমাকে ভুল ওষুধ খাওয়ালি? ওর এই অতিরিক্ত কৃপণতা তোর কি অবস্থা করেছে তুই বুঝতে পেরেছিস? মিতব্যয়িতা ভালো, কিন্তু অতি কিপটামি ভালো নয়। এই সামান্য কটা টাকা বাঁচাতে তুই কত বড় ক্ষতি করলি। ছি! বুঝতে পারছি আমি ভুল করে ফেলেছি। আর আমি মেয়েদিকে শুধু শুধু দোষ দিলাম। দেখো কিপটামির জন্য জানিস মেয়েটা নার্সকে দেখিয়েছে, ডাক্তারকে দেখায়নি। মা আমি ভুল করে ফেলছি মা। অনেক বড় ভুল করেছিস বাবা। এখন আমি কি করবো বলো? তুমি দেখেছো ও আমাদের কাউকে কারো সামনে ছোট হতে দেয় না, সবাইকে বড় রাখতে চায়। আমরা বৌমাকে নিতে আপনারা যে আমার মেয়ের কত যত্ন করেন সেটা তো বুঝতেই পারছি। বুলবুলি তো সারাক্ষণ আপনাদের প্রশংসা করে, বলে যে আপনারা যে এত যত্ন করেন, এত যত্ন করেন। ওর পছন্দের খাবার রেঁধে খাওয়ান, ওকে ঘুরতে নিয়ে যান, তারপর মানে নিজের মেয়ের মতো ওকে আপনারা আদর করেন। আপনারা তো ওকে আসতে দিতেই চাননি, ও তো জোর করে চলে এসেছে। এই কারণে আপনারা আবার ওর উপর রাগ করেননি তো? বুলবুলি তো আসলে খুবই লক্ষ্মী একটা। আপনাদের সাথে আমার একটু কথা আছে। আপনারা যেটা বলছেন আসলে সেটা ঠিক না। আমরা আসলে বুলবুলিকে অনেক কষ্ট দিয়েছি। আমরা বুঝতে পেরেছি, আমাদের ক্ষমা করে দেন। না বিয়াইন, আমার মেয়ে কোথাও যাবে না। আমার মেয়ে আপনারা ভাবলেন কি করে? এত কিছুর পরেও আমি আমার মেয়েকে আপনাদের হাতে তুলে দিব? আমার মেয়েকে আমি আপনাদের ওইখানে যেতে দিব না, কখনো কখনো না। আমার শ্বশুর শাশুড়ি জামাই আমাকে নিতে আসছে, আমি কেন যাব না? করতেছো তুমি আমার কাছে মাফ চাইতেছো? স্বামী স্ত্রীর মধ্যে কত